বিসমিল্লাহির রহমানির রহিম। সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা সবসময় যে সময় আসেন এই কৃষি সম্বন্ধে একটুখানি আপনারা কম লেখেন এবং বলেনও কম। আপনারা সব সময় এই স্বরাষ্ট্রের প্রশ্ন জিজ্ঞেস করেন, কিন্তু আমাদের এই কৃষির যে একটা কী পরিমাণ উন্নতি হয়েছে এটা কিন্তু আমাকে জনগণ জানে না। এটা আপনারাই কিন্তু বিভিন্ন লোকের কাছে আপনারা কিন্তু প্রচার করতে পারেন। আমাদের সব কৃষি না, ইভেন মৎস্যর দিকে দেখেন আপনারা, যদিও বলবেন যে স্যার পাঙ্গাস মাছ আর এই কী বলে তেলাপিয়া এইগুলি, অন্য কিন্তু এই যে শিং, কই, মাগুর, এগুলি ট্যাংরা, তারপরে পাবদা, এগুলিও কিন্তু হচ্ছে অনেক উন্নতি। তো এইগুলিও আপনারা জনগণের প্রচার করলে ওনারা কিন্তু একটু খুশি হয়। প্লাস আপনি ধরেন ফসলের কৃষিতে আপনি ধরেন যে কৃষিকে যে উন্নতি আপনি দেখেন, প্রথম হলো দেখেন আমাদের মেইন খাবারটা হলো চাউল। এই চাউলেরই দেখেন আমাদের যে রাইস রিসার্চ ইনস্টিটিউট এবং এদের সহযোগিতা, যেহেতু ওনারা কিন্তু এই বিএআরসি কিন্তু বিএর আন্ডারে কিন্তু সবাই রিসার্চের জন্য ওনারা কিন্তু এই রিসার্চ করার পরে এই যে ধরেন যে চাউলের যে অগ্রগতিটা, আমাদের কিন্তু গত বছর চাউল ওরকম আমদানিও করতে হয় নাই, বাট এইবার আমাদের কিছুটা আমদানি করতে হচ্ছে, যেহেতু আপনারা জানেন যে পরপর 2টা বন্যা হয়, আমাদের কিছুটা ক্ষতি হয়েছে। কিন্তু যদি আমাদের বড় ফসলটা আল্লাহ করে ভালো হয়, তো হয়তো আমাদের খুব একটা চাউলের আমদানিও প্রয়োজন হবে না। তো আপনারা দোয়া করবেন বড় ফসলটা যেন ভালো হয়। এবং অন্যান্য ফসল এবার দেখবেন যে আলুরও কিন্তু ওরকম দাম হবে। এখনও দেখবেন গত বছরের তুলনায় এবার কিন্তু আলুর দাম অনেক কম। কেন? যেহেতু আলুটা কিন্তু মোটামুটি ভালো হয়েছে, অগ্রিম আলুটা, সবজি, পেঁয়াজ, আপনি দেখেন সব কিছুর কিন্তু এখন দাম কমে গেছে। আপনারা এটাও বলবেন যে কৃষক কিন্তু আবার খুব দাম কমে গেলে কিন্তু কৃষক আবার ক্ষতিগ্রস্ত হয়, সে কিন্তু পরের বার আবার বলতে চায় না। এই সমস্যাগুলি যদি আপনারা সবাইকে বুঝান তো কিন্তু খুব ভালো। যেহেতু আমাদের তো মেইন হয়তো আমাদের কৃষকরা তো আমাদের মেইন প্রাণ, এরাই কিন্তু আমাদের বাঁচায় রাখছে। এবং এই আমাদের এই ম্যাডাম এবং এরা যে আছে, এরাই যে রিসার্চ করে কিভাবে উন্নতি করা যায় এটা গেছে। এই যে আজকে তারা একটা নতুন অ্যাপ আবিষ্কার করছে, ওখানে আপনি ফার্মাররা কৃষি জমিতে দাঁড়ায়ে তার এই জমিতে কোন ফসলটা সবচেয়ে ভালো হবে এবং এটার জন্য কি পরিমাণ সার লাগবে এবং কি পরিমাণ দিতে হবে, এই যে কী বলে যে কীটনাশক দিতে হবে, সব জিনিস কিন্তু এই একটা কৃষক ইসের ভিতরে পাওয়া যাবে। এটা এই খামারি অ্যাপ পেয়ে যায়, এটার নাম দিছে খামারি অ্যাপ। এখানে আপনারা জানেন অনেক সময় কৃষক কিন্তু আমাদের এই সার বেশি ব্যবহার করে ফেলে। সার বেশি ব্যবহার করাটা কিন্তু মাটির জন্য খুবই খারাপ, টপ সয়েলটা কিন্তু নষ্ট হয়ে যায়। কিন্তু এই যে খামারি অ্যাপটা যদি ব্যবহার করে, তবে কিন্তু এই সারের ব্যবহারটা পরিমিত মাত্রায় হবে। এখন যেমন ধরেন আমাকে একটা নতুন সার আছে ডিএপি, ইউরিয়ার 20% কিন্তু ডিএপির ভিতরে থাকে। এখন একটা কৃষক যদি জানে যে এই ডিএপির ভিতরে 20% আছে, তো তার ওই 100% ইউরিয়া না দিয়ে সে 80% দিলেও ইউরিয়া, আর 20% তো তার ডিএপির থেকে পেয়ে যায়। এই জিনিসগুলি কিন্তু করতে পারে। এটার জন্যই কিন্তু যারা যে রিসার্চ করতেছে, এর জন্য আপনারা সবাই ধন্যবাদ দেবেন, সবাই একটা হাততালিও দিবেন এর জন্য, যেহেতু তারা আপনার জন্য কিন্তু অনেক কাজ করতেছে। এটা আপনারা সবার কাছে প্রচারও করবেন। এখন আপনাকে রমজান উপলক্ষে নিত্যপণ্যের দাম স্বাভাবিক থাকবে কিনা, আমরা প্রত্যেক বছর দেখি সরকার আশ্বাস দেয় কিন্তু বাস্তবায়নে নেই, কাগজে কলমে থাকে, বাস্তবায়নে নেই। এই বিষয়টা যদি একটু বলেন। সরকার আশ্বাস দেয় না, মানে সরকার মনে প্রাণে চায় যে নিত্যপণ্যের দাম যেন কোনো অবস্থায় না বাড়ে। আপনারা যদি অন্যান্য দেশের সাথে তুলনা করেন, এবং আমরা এখানে দেখে যেন খ্রিস্টান দাদা আছে এই ইসের সময় তারা কিন্তু জিনিসপত্রের দাম কমায় দেয়, খ্রিসমাসের সময় অন্যান্য ধর্মাবলম্বীদের দাম কমায় দেয়। বাট আমাদের বিজনেসম্যানরা এরা ভাবে যে এইটাই বুঝি তাকে আয়ের মাস। কিন্তু এইটা আপনাকে বলতে হবে যে এই সময় তোমরা প্রফিট মার্জিনটা বরঞ্চ কমায়ে জনগণের পাশে দাঁড়াও, তোমাদের এইটাই কিন্তু একটা বড় ধরনের সওয়াব হবে। তারা কিন্তু ওই ধরেন ইফতার পার্টি করব, এই পার্টি করব, সেই বলে এই ইফতার পার্টি না করে জনগণের এই জিনিসপত্রের দাম কিভাবে কম থাকে এটার ব্যবস্থা করো। কিন্তু আমাদের তো হয় উল্টা, এই সময় হলে তারা ভাবে যে এটা তার আয়ের মাস। এক সময় এক ব্যবসায়ী বলতেছিল রোজার মাসে কিন্তু অনেকে বেশি আয় করতে চায়, কিন্তু এটা যেন না করে, এইদিকে আপনাকে একটুখানি সজাগ হতে হবে। আর এইভাবে আপনারা দেখছেন যে এই আমাদের যে
এই যে কী বলে ছোলা ঠোলা এবার কিন্তু অনেক বেশি আমদানি করা হচ্ছে। আমাদের মনে হয় না কোনো রকমের কোনো অসুবিধা হবে এবং জিনিসপত্রের দাম একটা সহনীয় পর্যায়ে থাকবে, তো একটা নাগালের ভিতরে থাকবে। আর একটা ওই সময় ধরেন যে সবজির দাম, যেহেতু ওই সময় কিন্তু সবজির সিজনটা একটা ট্রানজিট পিরিয়ড হবে, এই ইসের সবজি শেষ হয়ে যাবে, এই কি বলে আর সামারের সবজি আসবে, এই ট্রানজিট পিরিয়ডটার দিকেও একটু খেয়াল রাখতে হবে। এই জন্য আমরা এই কৃষি সবজিটা এই শীতকালীন সবজিটা প্রিজার্ভ করার জন্য আমরা নতুন কিন্তু একটা কোল্ড স্টোরে করার চিন্তা ভাবনা করা হচ্ছে এবং এটা মোটামুটি দেখবেন কয়েকদিনের ভিতরে আমরা এই যে কন্টেনারে যেন 6 মাস 8 মাস রেখে দিতে পারে ফুলকপি, বাঁধাকপি, তারপরে আপনার কি বলে শালগম, তারপরে গাজর, এগুলি যেন রেখে দিতে পারে, এই আমরাও একটা চিন্তা ভাবনা আছে এবং এটা নিয়ে কাজ শুরু হয়ে গেছে। অত কিছুদিনের ভিতরে আমরা কিন্তু এটা রাখাও ব্যবস্থা করব। ইভেন আপনার ফলও কিন্তু রেখে দিতে পারবেন। কৃষির উন্নয়ন, মৎস্যের উন্নয়নের কথা আমরা বলবো, কিন্তু আইন শৃঙ্খলা নিয়ে কিন্তু একটা বড় আইডিয়া থাকে। আমার যেটা কোশ্চেন না আমি আজকে শোনেন, আমি ওইটা একটা উত্তর দেবো না, এই জন্য আমি ওইটা উত্তর দিলে আপনারা টিভিতে খালি ওইটার স্ক্রলে দেখাবেন, এইটা আপনারা দেখাবেন না। কৃষির আমি কৃষির আজকে আমি কৃষির উপরে আপনারা প্রশ্ন করেন, শোনেন, এই কৃষির উপরে আপনারা প্রশ্ন করেন, কৃষির উপরে বলে যে সিন্ডিকেটের মাধ্যমে সারের দাম বাড়ানো হচ্ছে একটি প্রশ্ন। আরেকটি প্রশ্ন হচ্ছে কৃষি মন্ত্রণালয় থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সব জায়গায় হচ্ছে এখন তদবির বাণিজ্য আর হলো পদোন্নতি, শুধু বঞ্চিত নানা জায়গায় এই ধরনের অভিযোগ। আপনি শুধু এই আমি হওয়ার পরে এখানে একটা এক্সাম্পল দিয়ে দেন যে এইটা করা হয়েছে, ওরে এই পদোন্নতি প্রপার না দেওয়া ইসের দেওয়া হয়েছে, এখানে যা যে যোগ্য না যোগ্য ছাড়া দেওয়া হয়েছে, একটা আপনার এক্সাম্পল দেখা দেন। শোনেন, আপনারা আমার দুর্নীতি যদি করি আমি আপনারা লিখে দেন যে স্যার আপনি এখানে দুর্নীতি করতেছে, আমার তো কোনো আফসোস নেই। আপনারা সত্যি কথা লিখবেন, এটি তো চাই। আপনারা সত্যি কথা লিখলে জনগণ, হ্যাঁ আপনি যেটা বললেন, হ্যাঁ চাঁদাবাজি এগুলির ক্ষেত্রে অবশ্যই চাঁদাবাজির ক্ষেত্রে কিন্তু অনেক সময় জিনিসের দাম বেড়ে যায়। এই জন্য আমরা কিন্তু যেন চাঁদাবাজির মাধ্যমে জিনিসপত্রের দাম না বাড়ে, এই জন্য আমরা চেষ্টা করতেছি। আমি আরেকটা জিনিস আপনাকে অনেক বলছি, আপনাকে আজকেও আবার বলতেছি যে আমি এই উপদেষ্টা হওয়ার পর কিন্তু আমার আত্মীয় স্বজনের সংখ্যা বেড়ে গেছে, আমার বন্ধুবান্ধবের সংখ্যাও বেড়ে গেছে। এই বন্ধুবান্ধব যারা হয়তো কোনো দিন দেখেনি, হ্যাঁ ভাই আপনার সাথে তো একসাথে পড়ছি, এই আছে, এই সংখ্যা কিছুটা তো বাঙালিকে একটা সমস্যা হয়। এই জন্য কিন্তু আমাদেরও কিন্তু অনেক কেয়ারফুল থাকতে হয়। এই জন্য আপনারা আমাকে সবসময় কারেক্ট সংবাদ দিয়ে যাচ্ছেন, আপনাদেরকে এই সংবাদের উপর ভিত্তি করে কিন্তু আমরা কাজ করে যাচ্ছি। কিন্তু আপনি আমার যেটুকু এন্টাইটেলমেন্ট, ওইটার ক্ষেত্রে যদি আপনারা লেখেন যে না সে এন্টাইটেলমেন্ট কেন নিবে, আমার এন্টারটেনমেন্ট আমাদের যদি আমি যেদিকে বেশি খরচ করি কোথাও, এটা আপনারা বলেন। রমজানে যেসব ব্যবসায়ীরা সিন্ডিকেট করে যদি নিত্যপণ্যের দাম বাড়ায়, তাদের বিরুদ্ধে আপনাদের অবস্থানটা কি থাকে? রমজানের সময় যদি কোনো নিত্যপণ্যের দাম বাড়ায়, সে শুধু জনগণের কাছে না, সে আল্লাহর কাছেও কিন্তু দায়ী হয়ে থাকবে, সে কিন্তু আল্লাহর কাছেও দায়ী হয়ে থাকবে। আর এই আবার দেখবেন অনেক সময় আছে, ওখানে আবার দু একটা এক্সাম্পল দিয়ে দেখলে আবার আপনারা দিলে আবার ইউটিউবে আসবো, আবার এরা আবার অনেক সময় অখুশি হবে। কিন্তু এটা ক্ষেত্রে আপনারও লোকজনকে সচেতন করবেন এবং আমাদের ক্ষেত্রে আমাদের যতটা অ্যাকশন নেওয়ার আমরা অতটা নিব। আলু ব্যবসায়ী, আলু যারা উৎপাদন করে, খামারিরা দেখছি আপনার রাস্তায় আলু পেলেও আমরা প্রতিবাদ জানাতে দেখছি দাম কমে গেছে, এদের ব্যাপারে আপনারা ওহো, এই একটা খুব ভালো কথা বলছেন। শোনেন, আমি কিন্তু আলু এলাকার লোক, আমার বাড়ি মুন্সিগঞ্জ। হ্যাঁ, এই আলুর কিন্তু গতবার যেহেতু আলু প্রোডাকশন একটু কম হয়, অনেক কোল্ড স্টোর খালি পড়ে গেছিল, অনেক কোল্ড স্টোর কিন্তু খালি পড়ে গেছিলো। এবার কিন্তু আমরা ওই কোল্ড স্টোরগুলি যদি ভরে এবং আমরা 3 মাস 4 মাস রাখার জন্য একটা ধরনের কোল্ড স্টোরের মতো, ওইটা কোল্ড স্টোর না, দিয়েই করা, এই কি বলে মালিনা, এই না প্রায় এই যে মারা গেলে করেন কি কয়, আচ্ছা বাঁশ, ওই যে বাঁশের চাটাই দিয়া, ওই যে চাটাই দিয়া ওইটা করা হয়েছে। ওইটার বাতাসও যেন পায়। একজন কৃষক তো সাধারণত হয় কি বৈশাখ মাসের পরেই আলু পথা শুরু হয়ে যায়, সে যেন বৈশাখটা না হয়ে যেন জ্যৈষ্ঠী আষাঢ় শ্রাবণ পর্যন্ত নিতে পারে, এই ব্যবস্থা করা হচ্ছে। স্যার একদম শেষ প্রশ্ন, আওয়ামী লীগ ফেব্রুয়ারিতে এবং মার্চে কর্মসূচি দিয়েছে না, আমি কৃষি ছাড়া কোনো কিছু না, আমি কৃষি ছাড়া না, আজকে আমি